হ্যাঁ। ধরো। কি এটা? দেখতেছো না এটা কি? ডিভোর্স লেটার। ডিভোর্স লেটার? মানে কিসের ডিভোর্স লেটার? ডিভোর্স লেটার কেন এটা তুমি বুঝতে পারতেছো না? আমি ডিভোর্স চাইতেছি, অলরেডি আমি সাইন করে দিছি, এখন শুধু তোমার একটা সাইন বাকি আছে, সাইনটা দিয়ে আমাকে মুক্তি দাও। এটা তুমি কি বলছো? আমাকে কেন তুমি ডিভোর্স দিয়ে দিচ্ছ? প্লিজ দেখো, তুমি এই সিদ্ধান্ত নিও না, তুমি যেটা বলছো এটা ঠিক না। আমাকে কেন ডিভোর্স দিচ্ছ? আমি কি অন্যায় করেছি? আমার সাথে তোমার শর্ত ছিল তোমাকে বিয়ে করব, তোমাকে চাকরি দিব, তোমাকে আমার বাসায় রাখবো, আমি সবকিছু করছি সবকিছু করছি আমি এখানে, কিন্তু তোমার সাথে আমার কোনো দিক দিয়ে যাইতেছে না। তো আমি আর তোমাকে না মানে সহ্য করতে পারতেছি না, এই জন্য আমি ডিভোর্স চাই এখন। ও আর ভালো কথা, তুমি যদি সাইন করতে না চাও আমার কোনো সমস্যা নাই, 3 মাস পরে এমনি ডিভোর্স হয়ে যাবে। আরেকটা বার কি আমার সুযোগ দেওয়া যেত না? আর তাছাড়া তুমি বললে তুমি মা হবে, আমি বাবা হব, তাহলে আমাদের সন্তানের কি হবে? বাচ্চার কথা কেমনে আসে এখানে? তুমি পারছো বাচ্চা দিতে? তোমাকে আমি এনাফ দুধ খাওয়াইছি প্রচুর পরিমাণে, তোমার পিছনে যে পরিমাণে আমি টাকা ওয়েস্ট করছি দুধ খাওয়াইতে, আমি আর পারতেছি না ভাই, তোমাকে দিয়ে কোনো দিনও কোনোভাবে কোনো কিছুই পসিবল না। সেটা কি আমার দোষ? সেটা নিশ্চয়ই তোমার দুধের দোষ, কারণ তোমার দুধের মধ্যে ভেজাল আছে। আমার দুধ একদম পিওর ছিল, তোমার মধ্যে সমস্যা। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে সুখে থাকতে পারো, আমি তো তুমি ভালোবেসেছিলাম, সারা জীবন ভালোবেসে যাব। তুমি সুখে থেকো। আর একটা কথা মনে রেখো, তুমি যেটা করলে সেটা ভুল করলে, আমার কোনো দোষ ছিল না, যত দোষ ছিল দুধে। থাকো। এই 1 মিনিট দাঁড়াও, যাওয়ার আগে আমি তোমাকে যা যা দিছি সবকিছু রেখে যাবা, শুধু প্যান্টার সেন্টিমেন্ট যেটা করে যাবা। যতই হোক এতদিন সংসার করছি, থাকছি তোমার সাথে, মানবতা মনে তো কিছু আছে তাই না? তোমার প্রচুর মানবতা। এত ন্যাকামো করার কিছু হয় না। ভাই শুনছেন? আপনাকে একটা কথা বলবো, কিছু মনে না করলে? হ্যাঁ বলুন। আপনি কি কিছু ভেবেছেন? কোথায় যাবেন, কি করবেন, কোথায় থাকবেন? বড় শহর, সামনে তো একটা মাথা গুজার ঠাই হয়ে যায়। আপনাকে আরেকটা কথা বলতে পারি, যদি আপনি রাগ না করেন? না না, কি মনে করবো বলো। সত্যি কথা বলতে আপনাকে আমার অনেকদিন থেকেই পছন্দ, মানে আপনি মানুষটা খারাপ না, ভালোই। আপনি যদি কিছু মনে না করেন আমাকে বিয়ে করতে পারি? আমি ঘুরায় পাচ্ছে কোনো কথা বলতে চাই না, তাই ডিরেক্টলি আপনাকে বললাম। কি বলছেন এইসব উল্টাপাল্টা কথা? আপনি কেন আমায় বিয়ে করবেন? তাছাড়া এখন আমার চাকরি নেই। আর সত্যি কথা বলতে আপনি এখন যেটা বলছেন সেটা আবেগের বশবর্তী হয়ে বলছেন। আবেগ আর বাস্তবতা এক নয়। এখন আপনার কাছে যেটা ভালো লাগছে, 2 দিন পরে আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে। না, এটা ঠিক না। আমি তো বাচ্চা না, যথেষ্ট ম্যাচুরিটি আমার আছে। আর আমি যা চিন্তা করছি বা বলছি ভেবেই বলছি। আর রইল বাকি চাকরির কথা, সেটা তো না হয় বিয়ের পর আপনি আস্তে ধীরে খুঁজে নিন, আর ততদিনে না হয় আমি আপনাকে চালাইলাম। আপনাকে নিয়ে এখন আমি তাহলে রাতে থাকবো কোথায়? আমার কাছে সে ধরনের কোনো আইডেন্টি নেই। আমরা অন্য কোথাও কেন উঠবো, এই বাসায় উঠবো। আর এমনি তো 2 মাসে অ্যাডভান্স তো আমার দেওয়াই আছে, তো বিয়ের পরে আমরা এই বাসায় থাকবো। না, তারপরে বিষয়টা ঠিক দেখা যাবে। কোনো খারাপের কিছু নেই, বলেন আপনি রাজি? আমার মতো মেয়ে কিন্তু পাবেন না আপনি। মেয়েটা হয়তো বা যেটা বলছে সেটা ঠিক। সত্যি কথা বলতে তো এই দুনিয়ায় এখন আমার আর কেউ আপন নেই। একটা মানুষ যেহেতু আমায় নিয়ে আঁকড়ে ধরে বাঁচতে চাচ্ছে, দেখি না জীবনের জুয়া খেলায় আমি হেরে যাই না জিতে যাই। তো বলেন আপনি কি রাজি?
ঠিক আছে। ওকে, তাহলে এটা তো কোনো দরকার নেই। চলেন কোথায়? কাজের অফিসে। আগে তো আপনাকে বর্ষা যেতে হবে। তুমি তুমি আবার আমার বাড়িতে কেন আসছো? তুমি কাকে বলতেছি? আপনি আবার আমার বাড়িতে কেন আসছেন? এই মেয়ে, তুমি বউ সাজছো কেন? মেয়েরা কেন বউ সাজে নিশ্চয়ই আপনার জানা আছে। আর কিছুক্ষণ আগে আমরা বিয়ে করেছি। এই মেয়ে, এইগুলো আবল তাবল কি বলতেছিস তুই? উল্টাপাল্টা কথা কেন বলতে যাব? আর আমরা কিছুক্ষণ আগে যেহেতু বিয়ে করেছি আর আমি এই বাড়িতেই ভাড়া থাকি, বাড়িওয়ালা হিসাবে আপনার এটা জানা উচিত, তাই ভাবলাম যে আপনাকে জানাই। কখনোই না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে তোরা বের হয়ে যাবি। ম্যাডাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, বাসা ভাড়া নেওয়ার সময় আমি আপনাকে 2 মাসে অ্যাডভান্স করেছিলাম। 2 মাস এখনো শেষ হয়নি। আর আমি যেহেতু এই বাসার ভাড়াটিয়া, সেই হিসাবে আমার হাজবেন্ডও আমার সাথে থাকতে পারে, তাই না? আর আপনি যেহেতু বাড়িওয়ালা, আপনাকে জানানো উচিত। আমাদের জন্য দোয়া করবেন। এই চলো। আচ্ছা শুনছো? আসছি। এই তো, তুমি তোমার ওয়ালেটে ভুলে রেখে চলে যাচ্ছিলে। আচ্ছা দাও। আচ্ছা শোনো, সাবধানে অফিসে যাবে আর অবশ্যই রাতে তাড়াতাড়ি ফিরবে। আমি তোমার জন্য না খেয়ে বসে থাকবো। ঠিক আছে। আর শোনো, জানলা দরজা অফ করে লক্ষ্মী মেয়ের মতো থাকবে। আমি যাব আর চট জলদি চলে আসবো। তাড়াতাড়ি ফিরবে। ঠিক আছে, এবার যাও। মিস করবো। বাহ, আজকে তো তোমায় ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা ভালো কথা, তুমি এত গর্জিয়াস করে সেজেছো কেন? কোনো পার্টিতে যাবে নাকি? আরে না, পার্টিতে কেন যাবো? আমি তো তোমার জন্য সেজেছি। হ্যাঁ, আমার জন্য তো তুমি সাজো, কিন্তু এইভাবে সত্যি কথা বলতে কিন্তু জানো আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা শোনো, তোমাকে না আমার একটা খুশি সংবাদ দেওয়ার আছে। তুমি জানো আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছিলাম? বুঝতে পেরেছি, তার মানে তোমার অফিসে তোমার প্রমোশন হয়েছে, তাই তো? কি বলো তো, সেই আদিকালে সেকেলে হয়ে রয়ে গেলাম। আচ্ছা শোনো, খুশি সংবাদটা হচ্ছে, জানো দুলা ভাই, আপু আপনাকে দেখে। কে দুলা ভাই? কার দুলা ভাই? আর তোমার আপু আমাকে কেন ডাকবে? তোমার আপু আমাকে ডাকবে কেন? আপু অসুস্থ, এই জন্য আপনাকে ডেকেছে। এই মেয়ে শোনো, পাস্ট ইজ পাস্ট। ওকে তুমি দুলাভাই কেন ডাকো? হ্যাঁ, সে কি তোমার এখনো বোনের হাজবেন্ড নাকি সে আমার হাজবেন্ড? একদম না, এত চিল্লায়ে কথা বলবেন না। এখনো 3 মাস হতে 1 মাস বাকি আছে, তার মানে উনি এখনো আমার 1 মাসের দুলাভাই, ঠিক না দুলাভাই? এটা কোনো কথা হতে পারে? আমি 1 মাসের দুলাভাই কেন হতে যাবো? আমি কোনোদিনও দুলাভাই ছিলাম না, কোনোদিন দুলাভাই হতেও চাই না। তুমি তোমার আপুকে যে বলে দাও সে মরে যাবে না বেঁচে থাকবে, এটা তার পার্সোনাল ব্যাপার। আমরা যাবো না। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমাদের চাবি লাগবে তো? কালকে আমরা বাসা ছেড়ে দিচ্ছি, লেবার টেবার ঠিক করেছি, কালকে বাসা থেকে যাওয়ার সময় তোমাদের চাবি তোমাদেরকে দিয়ে দেবো। যাও। দুলাভাই, আপু অনেক অসুস্থ, আপনাকে যেতে বলেছে। তো আপু অসুস্থ, ডক্টর ডাকো। আমার হাজবেন্ড ওখানে গিয়ে কি করবে? আরে তুমি ওকে দুলাভাই কেন বলো? ও তোমার দুলাভাই নাকি? পাস্ট ইজ পাস্ট। ওকে, এখন আর ওকে দুলাভাই বলবো না, ভাইয়া বলো। বলো ভাইয়া বলো। ভাইয়া, আপু আপনাকে ডেকেছে, আপু অনেক অসুস্থ।
বলছি শোনো, এত করে যখন বলছে, যেহেতু আমরা কালকেই চলে যাচ্ছি তাই না, আর জীবনে তো কখনো আসবো না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি যে ওর আপুর মুখের দিকে তাকাবো না, চোখের দিকেও তাকাবো না, ঠিক আছে? যদি ওইখানে গিয়ে ওই মেয়ের দিকে তাকাইছো আর মিষ্টি করে কথা বলছো না, রুমে এনে তোমাকে কিছু বললাম না। চলো চলো। চুপ, এই যাও, আমরা যাচ্ছি, যাও। আপু, দুলা ভাই, ও সরি, ভাইয়ারা। কি ব্যাপার, আপনি আমাদেরকে কেন ডেকেছেন? ওই তোমাকে না বলছি তোর সাথে রুড বিহেভ করতে, মিষ্টি মিষ্টি কথা বের হয় না? ওকে তোমার বউ আছে এখনো? রাগ করে কথা বলো। হ্যাঁ, আচ্ছা আপনি আমাদেরকে কেন ডেকেছেন? এটা কিন্তু ঠিক না, আর আমরা তো কালকে বাসা ছেড়েই দিচ্ছি, আমরা তো চলেই যাচ্ছি, আপনি আমাদেরকে কেন ডেকেছেন? ওগো, আমি না প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? আপনি প্রেগনেন্ট তো আমাদের কেন ডেকেছেন? আপনার হাজবেন্ডকে ডাকেন, তাকে জানান। সেটাই তো, আমাদেরকে কেন ডেকেছেন? আপনার হাজবেন্ডকে ডাকুন। এই বাচ্চাটা তো তোমারই। আমার বাচ্চার মা? কিভাবে সম্ভব? 2 মাস হলো আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, আমি তো আপনার সাথে কোনো শারীরিক সম্পর্ক করিনি, তাহলে কেন আমার বাচ্চা হবে? এই তুমি সত্যি করে বলো, এই 2 মাসের মধ্যে কি ওর রুমে আসছিলা? বলো। আরে বিশেষ করে তো তুমি কান্না করো না, তুমি কান্না করো না। আপনি সব কি উল্টোপাল্টা কথা বলছেন? আমার 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 লক্ষ্মী বউয়ের চোখে পানি নিয়ে এসেছেন, হ্যাঁ? আপনি সব কি উল্টোপাল্টা কথা বলছেন? বিশ্বাস করো, এই 2 মাসের মধ্যে আমি 2 সেকেন্ডের জন্য তার দিকে তাকাইনি। আমি সিঁড়িতে যখন দেখেছি সে আসছে, তার ছায়া দেখে আমি সরে গিয়েছি, তবু তার দিকে তাকাইনি। বাচ্চা কিভাবে আসবে? আপনি সত্যি করে বলুন, আমাদের সংসারের মধ্যে কোনো অশান্তি ধরাচ্ছেন কিনা? না গো, 2 মাস আগে যখন তোমাকে আমি দুধ খাওয়াইছি তখনই হয়ে গেছে। 2 মাস আগে দুধ খেয়েছি, তার রিয়াকশন এই 2 মাস পরে, এটা আমার বিশ্বাস হয় না। নিশ্চয় এটা ষড়যন্ত্র। ডক্টর দেখাতে হবে, চেক আপ করাতে হবে। এই বাচ্চা আমার না, আমি বিশ্বাস করি না। জানো, ডক্টর বলেছে এই বাচ্চার বাবা হচ্ছে তুমি। তাহলে আমার কি হবে? আমিও তো প্রেগনেন্ট। হ্যাঁ? হ্যাঁ। বোন, তুমি টেনশন করো না, তোমার বাচ্চা আর আমার বাচ্চা তো একই। আমি তোমাকেও মেনে নিয়েছি, তোমার বাচ্চাকেও মেনে নিয়েছি, তুমিও আমার বাচ্চাকে মেনে নাও। আমরা সবাই একসাথে থাকবো, আর আমি ডিভোর্স উইথড্র করে নিয়েছি। তাহলে এখন আমি ওই বাচ্চা নিয়ে সংসার করবো। হুররে, তার মানে আমি 2টা বাচ্চার খালামণি হচ্ছি। ইয়ে! ওরে শালিনী, আমার সব শেষ। আর কি হলো? ওগো, ওগো তোমার কি হয়েছে? আমি একসাথে 2টার বাবা হচ্ছি। আরে এটা তো খুশির সংবাদ।